আপনারা যেই মাহফিলে বসে আছেন এখানে আমি দেখছি যে সবগুলাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুসারী। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই, আমার মাদ্রাসায় এই যে ছাত্রগুলা এখানে বসে আছে, এরা যে মাদ্রাসায় পড়াশোনা করেছে, আমি কিন্তু এই মাদ্রাসায় পড়াশোনা করিনি। আমি এই মাদ্রাসায় পড়াশোনা ছিলেন নয়, কিন্তু যখন আমার দেখার মতন যোগ্যতা আসলো, সোনা পরীক্ষা করা যে কোষ্টি পাথর, এই কোষ্টি পাথর যখন আমার ভিতরে তৈরি হলো, তখন আমি নিজেই দেখলাম যে কোনটা সঠিক কোনটা বেঠিক। আমি তালাশ করতে করতে পেয়েছি আহলে সুন্নাত ওয়াল জামায়াত, এটাই হলো আমার নবীর দল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নি জামাতটা কোনো মানুষের দেওয়া না বাবা, সুন্নি নামটা কারণ এই আমাদের কোন দলের নেতার দেয়া না, এটা স্বয়ং রাসূলুল্লাহর দেওয়া নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইহা ছাড়া যত আছে ওহাবি, খারেজি, লামাযহাবি, যত কিছু আছে বাতিল ফিরকা, সব পরবর্তীতে এগুলা হয়েছে। তাহলে আমি কিভাবে এই পথে আসলাম, এই হুজুরদের পথে, সেটাও পরবর্তীতে বলবো। তবে ভাই, আমি এসেছে ইন্নী আরা মালা তারাউনা ওয়া আসমাউ মালা তাসমাউন। নবীজি বলছেন যে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। এই হাদিস থেকে আমরা পেলাম নবীজি আমাদের চাইতে বেশি দেখে এবং নবীজি আমাদের চাইতে বেশি দেখে। এখন কি দেখে সে বিষয়ে একটা হাদিস বলি। হাদিস খানার মতন এইরকম, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ রাফা'a লিয়াদ দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফাহাজি। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবীজি একদিন ওয়াজ করছেন। নবীজি কি ওয়াজ করছেন? ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ রাফা'a লিয়াদ দুনিয়া। আল্লাহ পাক, নবীজি বলছেন যে আল্লাহ পাক পুরা দুনিয়াটাকে, নবী বলছেন যে আমার সম্মুখে তুলে ধরে রেখেছেন। কার সম্মুখে? নবীর সম্মুখে। তো নবীজির সম্মুখে তুলে ধরে রেখেছেন, ফলে ইহা আমি দেখতেছি। নবীজি পুরা দুনিয়াটাকে দেখতেছেন। তো কতদিন দেখবে? নবী দুনিয়ায় থাকাকালীন না পর্দা করার পরেও দেখবে? সে বিষয়ে হাদিসের শেষ অংশে বলছে ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফাহাজি। নবীজি বলছেন যে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছুই আমি আমার হাতের তালুর মতো দেখতেই থাকবো। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আমরা পেলাম যে নবী আমাদেরকেও দেখছে। আমরা পেলাম আমার মুখের কথা না, আমার বাবার কথা না, আমার দয়ার নবীজির মুখের কথা। আমার কথা আমি বলতে আসিনি, আমার জীবনে, আমার নিজের জীবনে আমি বলতে আসিনি। আমার মা বাবার ঘটনা আপনাদেরকে বলতে যাব না। আমি যা বলবো মদিনাওয়ালার কথা বলবো বাবা। এবার আর একটা হাদিস আপনাদেরকে বলি। হাদিসটা এই ভাবো, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমবিয়াউ আহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম। যুবক, বুঝতে হবে, এগুলো মিষ্টি লাগে না তো মানুষ শুনে না, এগুলাকে মিষ্টি লাগে না, কিন্তু এগুলাই হচ্ছে শিক্ষণীয় বিষয়। এগুলাই হলো শিক্ষণীয় বিষয়। যুবক, তোমরা একটু মনোযোগ দেবা। যুবকদেরকে বলছি তোমরা মনোযোগ দেবা। তোমাদের ঈমান চুরি করার জন্য বহু ওয়াহাবী দল ঘুরে বেড়ায়। এই হাদিসের বাংলা তরজমা কি? আল আমবিয়াউ আহইয়াউন, সমস্ত নবীগণ জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইউসাল্লুনা ফি কুবুরিহিম, কবরে তারা সালাত আদায় করে, নামাজ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা পেলাম জিন্দা। আর এক হাদিস থেকে দেখেছি, আমরা পেয়েছি যে নবী যে যা দেখে আমরা তা দেখি না। তাহলে এখান থেকে বুঝতে হবে নবী আমাদের চাইতে বেশি দেখে। কি দেখে? কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছুই নবীজি
দেখে। তো আপনারা যে এখানে বসে আছেন, আপনার নবী দেখছে না দেখছে না ভাই? দেখছে। তাহলে সেই নবীর মহব্বত একটা নাত হোক, তারপর আমার সেই নবীর মহব্বতে আপনাদের কাছে আমি একটা আবদার করব, দেখি কতটা আপনারা নবীকে ভালোবাসবেন। আরে রহমতেরি দয়াল নবী এলো রে ধরায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে রহমতেরি দয়াল নবী এলো রে ধরায়, ও তার নাম শুনিলে চমকে উঠি, ও তার নাম শুনিলে চমকে উঠি, ভাইরে দিল বেকারার হয়ে যায়, খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আরে কি সারাই মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায়, কাহিয়ে না ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেবিকুইক আঠা বুঝেন আপনারা? সুবহানাল্লাহ বললে ভাই আপনার নেকি, আলহামদুলিল্লাহ বললে আপনার নেকি, জাগা মতো আস্তাগফিরুল্লাহ বললে আপনার নেকি। তো মনে হচ্ছে কিছু কিছু মানুষ ওই ফেবিকুইক আঠা দুই ঠুটে লাগিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলতে। কিছুদিন পূর্বে ইলেকশন গেল, আরে বাবা রে, যে নেতার কোনো আদর্শই নাই, সব সময় মিথ্যার উপরে চলে, সেই নেতার পিছনে ভোট দিন করে চিৎকার করেছে না করেনি ভাই? হ্যাঁ করেছে। কিন্তু আজ সুবহানাল্লাহ, আল্লাহর গুণবাচক নামগুলো আমাদের মুখ দিয়ে বের করতে চাই না বলার পরেও। হ্যাঁ ভাই শোনো, আমি আসবো, এগুলো সবগুলোতে আসবো ইনশাল্লাহ। আমি যতটুকু পারবো, আমি আপনাদের এই এলাকায় কয়েকটা জায়গাতে এসেছি, তবে হেন্তাবাদ কয়েকটা জায়গাতে এসেছি, তবে আপনাদের এই জায়গাটা আজকে প্রথম। তো কয়েক কিছুক্ষণ আমি যেটা বলবো একটু শুনবেন ভাই। আরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আরে কি সারাই মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। ভাই আমাদের সমাজে এরকম বলা লোক আছে না নাই যে নবী আমাদের মতো মানুষ? কথা বলেন না কেন, আছে না নাই? ভাই আমার মতন তাইজুল ইসলাম এই হুজুর যদি বলে, সূর্যকে বলে যে ডুবা সূর্যকে যদি বলে যে তুই ও আসমানে উঠবে, হুজুরের বাপ বা আমার বাপ যদি বলে উঠবে, হ্যাঁ, তাহলে আমাদের মতো নবী মানুষ যারা বলে তারা সঠিক বলে না, বেঠিকই বলে। কারণ নবীর কথাতে ডুবা সূর্য আবার উঠে যায়, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, কিন্তু আমাদের জন্য বিন্দু মাত্র হিলবে না, তাই না? তাই কবি বলছেন হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আরে কি সারাই মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। ওরে মাটির দেশ থাইকা নাবি, আমার মাটির দেশ থাইকা নাবি, ভাইরে আসমানে তে হাত বাড়াই, জোরে সুবহানাল্লাহ। গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আরে কাল সাপে দংশন করিল হযরত আবু বকরের পায়ে, আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। কাল সাপে দংশন করিল হযরত আবু বকরের পায়ে, আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। নবীর থুথু মুবারক লাগা মাত্র, নবীর থুথু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়, জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
যদি আমাদের মতো মানুষ হয়, আমাদের থুথুতেও বোধহয় সাপে যদি এখন একটাকে দেয়, খড়ির সাপে, খড়ির সাপ বুঝেন, খড়ির সাপে যদি একজনকে দেয় এই মাহফিলে, আমাদের থুতু তো ভালো হয়ে যাবে তো। বুঝতে পারছেন না ভাই? হ্যাঁ, ওরে নবীর থুতু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়, এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা, তোমার দিদার হইতে নবী কইরো না জুদা। আরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা, তোমার দিদার হইতে নবী কইরো না জুদা। নবী আমরা তোমার পাপী উম্মত, নবী আমরা তোমার পাপী উম্মত, আজ মজে আছি প্রেম সুধাই, এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনি যখন কবরে যাবেন, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে এসেছে একটাই প্রশ্ন হবে, প্রশ্ন একটা হবে, আর তার পরবর্তী যে সমস্ত কিতাবগুলো আছে তিনটে প্রশ্ন হবে। মান রব্বুকা, মা দীনুকা, ও মান নাবিয়ুকা, তোমার ধর্মের পরিচয় দাও, রবের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে এসেছে মা কুনতা তাকুলু ফি হাদার হাক্কার রাজুল, আপনার কবরে আপনার নবী সশরীরে হাজির হবে। জোরে বলেন ধরে একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ ভাই, আপনার কবরে কি আপনাদের বাবা যাবে? কথা বলতে হবে। বাবা যাবে, মা যাবে, ভাই যাবে, বোন যাবে, দাদা যাবে, দাদি যাবে, আত্মীয় স্বজন কেউ যাবে? কেউ যাবে না। আপনার কবরে যদি কেউ আসে তাহলে মদিনা ওয়ালা আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাদানি ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, তাহলে মহব্বত করতে হলে সেই নবীর পক্ষে করতে হবে ভাই, সেই নবীর পক্ষে করতে হবে। এমন কোন বাপের বেটার এখনো জন্মই হয়নি আসমানের নিচে, এই জমিনের উপরে এমন কোন বাপের বেটার জন্মই হয়নি। আমরা যেই সমস্ত নেতার পিছনে দৌড়াতে দৌড়াতে বোমমারি পিস্তল নিয়ে ঘুরি, এই সমস্ত নেতারা কোনো বেগানা নারীদের সাথে জেনা করেনি, গ্যারান্টি দিতে পারবেন কি ভাই? কথা বলেন না কেন, গ্যারান্টি দিতে পারবেন? মিথ্যা কথা বলে না, গ্যারান্টি দিতে পারবেন? কিন্তু আমাদের যিনি নবী, নবীজির কর্ম আমাদের ধর্ম, নবীজির কর্ম আমাদের ধর্ম। আমাদের যিনি নবী, সারা মুসলিম জাহানের যিনি নবী, সাদো জাহানের যে নবী, সেই নবীর জীবনে কোনোদিন একটা পাপ ছিল না, মিথ্যা কথা ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই নবী আপনার জন্য হাসরে, মিজানে, পুলসিরাতে সব জায়গায় আপনার জন্য দাঁড়িয়ে থাকবে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই নবীর মহব্বত, এখানে যত তালিবুল ইলম আছে, হযরতেরা বসে আছে, আমি আছি, আমাদের মহব্বতে আপনাদেরকে একটা আবদার করব না। ওই নবীর মহব্বতে যে নবীর কথা আমি বলছি, যে নবীর পক্ষে কথা বলছি, এ আমাদেরও নবী, আপনাদেরও নবী। কথা ঠিক না ঠিক? ঠিক। আমাদেরও নবী, আপনাদেরও নবী। সেই নবীর মহব্বতে আমি একটা মিনিট একটু দাঁড়িয়ে একটা কলি আমার নবীকে সালাম দিব, আর নবীর মহব্বতে পিছন থেকে সামনেকার চাকা ভরাট করবেন। আমি উত্তর দিনাজপুরের জেলাতে আজ দেখতে চাই যে কারা বসে থাকবে পিছনে আর কারা এসে নবীর মহব্বতে সামনে আছে। এটাই আজ একটা পরীক্ষা হবে। একটু দাঁড়িয়ে জানে ইয়া নবী সালাম। যাই, কথা বন্ধ করেন একটু।
কথা বন্ধ করেন, এদিকে নজর রাখেন। এই যুবকেরা বসো ভাই। এই ভাই, আপনারা যারা নবীজির মহব্বতে এখানে আগিয়ে আসলেন, আপনারা ফাঁকি পড়লেন না জিতলেন সে বিষয়ে একটু বলি। দেশের মুড়ল বুঝেন আপনারা, মুড়ল মুড়ল বিচার টিচার করে। দেশের মুড়ল গিয়েছে পায়খানা ফিরতে, এখন তো টয়লেট হয়েছে, পায়খানা হয়েছে। আগে মানুষ ওই আপনার বদনা নিয়ে মাঠে পায়খানা ফিরত। তো এই মুড়ল গেছে, এই মুড়ল গেছে বদনা নিয়ে আপনার পায়খানা ফিরতে। তো পায়খানা ফিরেছে, পায়খানা ফিরার পরে পানি খরচ করতে যাবে, তো বদনাতে একটু পানি নাই। পানি কোথায় গেল? বদনার দিকে নজর করে দেখছে বদনা ফুটিয়ে, তল দিয়ে ফুটা। তো এখন এই মুড়ল বলছে সারা দেশের আমি এই গোটা শিয়ালতর গ্রামের মানুষের বিচার করি, আমি কেউ কোনোদিন আমাকে ঠকাইতে পারল না, তুই বদনা আমাকে ঠকে দিলি, তোর কালকে তোর সঙ্গে হবে, কাল কি করে ঠগায় সেটা দেখবো। এবার ভাই পরের দিন আবার গেছে ওই বদনা, ফুটো বদনা নিয়ে। তখন বলছে যে তুই তো আমাকে কালকে ঠগালছিস, আজ কি করে ঠগাইস আজ দেখবো। আজ পায়খানা ফিরার আগে পানি খরচ করব। কে ঠগলো ভাই? ওই ঠগলো। তাহলে আপনারা ঠগেননি, যারা পিছনে বসে আছে ওরা ঠকেছে, আপনারা ঠগেননি। এই জায়গা যেটা কেউ দেখে না সেটা দেখে কে? আল্লাহ। যেটা কেউ শুনে না সেটা শুনে কে? আল্লাহ। এখানে কে কোন নিয়াতে বসে আছেন সেটাও আল্লাহ জানে না? বাবাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুক, সবাই বলেন আমিন আমিন। এই মাহফিলটা এমন একটা মাহফিল বাপ, যেখানে আল্লাহর অগণিত রহমতের ফারিস্তা নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি যে আপনারা কোথায় বসে আছেন, আপনারা আপনাদের এই ঠিকানাটার কথা হয়তো বলবেন। আর এখানে আমার হুজুরদেরকে যদি জিজ্ঞাসা করেন তো হুজুররা বলবে আপনারা জান্নাতের বাগানে বসে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই, সেই আল্লাহর রহমতের স্থানে আপনারা বসে আছেন। আমার মা জননীরা গো, আমার বোনেরা, আমার পর্দার আড়ালের মা খালারা, একটু আপনাদের গলার আওয়াজটা কমান। এখানে পুরুষগুলা বসে আছে সব পাগলের মতন, চাতক পাখির মতো তাকিয়ে আছে, কিন্তু আপনাদের গলার আওয়াজ স্টেজ পর্যন্ত আসছে। অতএব আমার মায়েদেরকে বলছি, মা আমি আপনাদের সন্তানের মতো, আপনারা একটু গলার আওয়াজটা কমান। এই জায়গাটাই আমাদের ভিতরে যাদের কিছু টাকা হয়ে যায় এই জায়গাটাকে দেখতে পারে না। আমাদের যদি কিছু টাকা হয়ে যায় এই জায়গাটাকে দেখতে পারে না। বাবাজি কবি বলছেন, কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। এ কোটি টাকার মালিক দেখো, এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আপনারা বলবেন যে তা কি করা হয়, ওদের টাকা বেশি। আপনি তদন্ত করে দেখেন, যার যত টাকা আছে তার তত দুশ্মন আছে নাই? মমতা ব্যানার্জি আসুক দিন এখানে আমার মতন করে, আমি একটা ছেলে আমার সাথে নিয়েছে, চলে এসেছি উত্তর দিনাজপুর, সেই হাতে থেকে সকাল 9টাতে বেরিয়েছি, সারা রাস্তা একাই চলে আসি। আসতে পারবে মমতা ব্যানার্জি? অভিষেক আসতে পারবে? আসতে পারবে না। নরেন্দ্র মোদী আসতে পারবে? আসতে পারবে না। কিন্তু আমাদের টাকা নাই ভাই, আমাদের টাকাও নাই, আমাদের দুশ্মনও নাই। আর যত মানুষের যত এলিমিয়াত বা বুজুর্গের দিন হয়, তত সেই মানুষটার উপরে মানুষের মহব্বত বেশি বাড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরবারে এখন পর্যন্ত হাজারো হাজারো মানুষ যেতেই আছে, যেতেই আছে, যেতেই আছে। কত ফতোয়া, কত কি, এইখানে গেলে শিরিক হবে, হ্যাঁ হবে, তেন হবে, কিন্তু দেখেন মানুষ যেতেই আছে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কথাটা আপনাদেরকে বললাম, এটার একটু ব্যাখ্যা করি, বিষয়টা বুঝতে হবে। রায়গঞ্জ বাজারে বিবিও চাকরিজীবী, স্বামীও চাকরিজীবী। এখান থেকে একটু আপনারা বুঝবেন বিষয়টা। ভাই আমি তোমাদের পা দুখানা আগায় দাও, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, ভাই এদিকে ওদিকে মন দিও না ভাই, একটু শুনো, একটু শোনো ভাই। তোমার মতন আপনাদেরকে প্রশ্ন করছি ভাই, এই যে এই বাচ্চা ছেলে বসে আছে, ভাই বলেন তো আপনাদের গোরস্থান ময়দানে এই বাচ্চা ছেলের বয়সের ছেলে গোরস্থানে আছে না নাই? আমাদের মতন যুবক এরকম ছেলে পিলে আছে না নাই গোরস্থানে?
এই যে আমার বৃদ্ধ বাবজি এখানে বসে আছেন, ইনার বয়সের মানুষ আপনাদের গোরস্থানে আছে না নাই? মাস্তানি করিস না ভাই, তোর চাইতে বড় মস্তান ছিল ফেরাউন, তোমার চাইতে বড় মস্তান ছিল নমরুদ, তোমার চাইতে বড় মস্তান ছিল আবু জেহেল, তোমার চাইতে জ্ঞানীও ছিল আবু জেহেল বেশি। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, তো কোটি টাকার মালিক, বিবিও চাকরিজীবী, স্বামীও চাকরিজীবী, এই লোকটা এত টাকা শুনো ভাই, তারপরে ওর বিবির হাতে রান্না করা খাবার ওর কপালে জুটে না। কোটি টাকার মালিক, বিবিও চাকরিজীবী, স্বামীও চাকরিজীবী, এখন বিবির হাতের খাবার চাইতে হলে তো বিবি আগায় বলবে তুমিও ইনকাম করো আমিও ইনকাম করো, তোমার খাটনির টাকা আমি খাই না। এই লোকটার কপাল পুড়ে গেছে, ওর বিবির হাতের খাবার ওর কপালে জুটে না। এখন আপনাদেরকে যদি আমরা বিবাহিত যারা আছি প্রশ্ন করলি বলবেন যে না আমরা বিবির হাতের রান্না করা খাবার খেয়ে এসেছি, তাই না? এটাই আমরা বলবো। কিন্তু কোটি টাকার মালিকের কপালে খাবার জুটে না বিবির হাতের। বাড়িতে একটা চাকরানি রেখেছে, ওই চাকরানিতে দুটো খাবার করে দেয়, ওই খাবার খায়। আমাদের বিবিরা অতি কষ্ট করে আমাদেরকে রান্না করে খাওয়ায়, এদিক থেকে আমরা সুখী না। এরপর চলেন, এই মানুষটা রাত্রি ৮টা-৯টাতে, আপনাদের এই শহরে কেমন হয় তা জানি না, বহরমপুর শহরে রাত ৮টা-৯টা পর্যন্ত স্কোয়ারের ফিল্ড বলে একটা জায়গা, স্কোয়ার ফিল্ড আছে, তো ওই ফিল্ডে রাত্রি ৮টা-৯টা-১০টা পর্যন্ত সব আড্ডা ঠুকছে, ছেলে মেয়ে, কার বিবি কার বিটি, আর কোনো ঠাই ঠিকানা নাই। তো এই কোটি টাকার মালিক রাত্রি 7টার সময় বাড়িতে প্রবেশ করছে, তো বিটিও বাড়িতে নাই, বিবিও বাড়িতে নাই, বেটাও নাই, কে যে কোথায় কোন দিকে আছে। আচ্ছা বলেন তো, রাত 7টার সময় 8টার সময় এসে যদি বাড়িতে বিবিকে না পাই, বিটিকে না পাই, টেনশন হবে না ভাই? টেনশন হবে, মাথায় কাজ করবে না, আরে বিটি করে আমার বউ কোথায় গেল, হারিয়ে গেল। এই চাকরানির হাতে দুটো খাবার খাওয়ার পরে মাউড়ের মতন শুয়ে পড়লো। আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, ঘাম ঝরানো মানুষ, এই মানুষগুলা সন্ধ্যা 6টা, সন্ধ্যা 7টা, সন্ধ্যা 8টা, সন্ধ্যা 9টা যখনই বাড়িতে আমরা প্রবেশ করি, বিটিও থাকে বিবিও থাকে, কথা ঠিক না ঠিক? রাত্রি 8টা-9টার সময় খাওয়া দাওয়া করে এই মানুষটা সারাদিন হাড় ভাঙা খাটনি করার কারণে শরীরে একটা ক্লান্তি চলে আসে, ঘুমের মধ্যে একটা লাকের ডাক হয় না? নিশ্চিন্তাতে ওর বেটা নাই, বিবি নাই, চিন্তাতে ঘুম নাই। আর আপনি আমি বিবিকে সঙ্গে করে নিয়ে একই বিছানায় শুয়ে এমন ভাবে নো টেনশনের ঘুম দিই, নাকের ডাক দেয় তো মনে হয় যেন ট্রাক্টরের হর্ন পর্যন্ত ফেল। তাদের কিন্তু ঘুম হয় না ভাই। আর আপনার নো টেনশনের ঘুম পারেন, আপনি 200 টাকা ইনকাম করেন, এরপরও নো টেনশনের ঘুম। তাই কবি বলছেন, কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না। আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বাবারা ওগো আমার পর্দার আড়ালের মা খালা গো, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন।